পনিরটা কিন্তু নিরামিষ দিনের বেস্ট খাবার, কি বলো তোমরা, তাই তো? তাহলে চলো আমার এই রেসিপিটাও দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি প্রথমে মশলা বানিয়ে নেব, তার জন্য কী কী নিয়েছি দেখো: আদা, চারমগজ, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার আমি কিছু ফুলকপি আর আলুও কেটে নিয়েছি। দেখো, এটা একদমই ঘরোয়া রান্না আর খুবই টেস্টি আর হেলদি, দারুণ লাগে এভাবে খেতে। এবার আমি পনিরগুলোও কেটে নেব। প্রথমে আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম, ভাবলাম প্রতিদিন তো চারকোনা শেপ দিই, আজকে একটু রাউন্ড শেপ দেওয়া যাক। যেহেতু আমার কাছে বড় কিছু ছিল না, তাই এটা দিয়ে করতে গিয়ে পনিরগুলো ভেঙে যাচ্ছিলো, আর করলাম না। তারপর আমি ছুরি দিয়েই কাটছিলাম। ভাবলাম একটু আজকে অন্য শেপই দেবো, এই জন্য একটু এই দেখো এভাবে 3 কোণা করে কেটে নিলাম। মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে বলো? তোমরা কী করো ঘরে আমাকে জানিও অবশ্যই। এই দেখো তারপরে এভাবে কেটে নিলাম পনিরগুলো। এবার ভালোই লাগছে, কি বলে তোমরা? এই দেখো, এবার আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। প্রথমে আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আর একটু নুনও দিয়ে দেব। এবার খুব ভালোভাবে হালকা করে মাখিয়ে নেব। এবার পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভাজলেও হবে, কিন্তু আমার একটু গোল্ডেন হয়ে গেছিলো। এই দেখো, পনির আর ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি আমি একই সঙ্গে। এবার আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দেবো। আমরা কিন্তু সর্ষের তেলে রান্নাই করি, তোমাদের যদি সাদা তেলে ভালো লাগে সাদা তেল দিয়েও করতে পারো। এবার আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে। এবার ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটাকেও দিয়ে দেবো। তারপর এর মধ্যে এক এক করে হলুদ, নুন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাটা। একটু লো ফ্লেমে করবে, না হলে লেগে যাবে মশলাটা। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, একদমই ঘরোয়া রেসিপি। মশলাগুলো আমি বেটেই নিয়েছি, দেখতে পেলে তোমরা। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু মাখা মাখা হবে। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। আমি বাটা মশলাই বেশি ইউজ করি, তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো, তবে বাটা মশলা দিয়ে করলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ হয়। এভাবে একবার ফুলকপি আলু দিয়ে পনির করে দেখো, দারুণ লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে।